সম্মানিত করবই। তার ফার্স্ট আর কিছু রিজন আমি বলি, সেটা হচ্ছে দীপ যেমন আমার সাথে ছোটবেলার বন্ধু, মানে একসাথে স্কুলে পড়াশুনো আমরা সবাই করেছি। তো সেই ক্ষেত্রে তারপরে আমার যখন এই যে এত বড় অর্গানাইজেশনটা করছি, এটার ফার্স্ট যে অর্গানাইজটা ও শুরু করেছিল, যেটা আমি আর দীপ মিলে আউটডোরে শুট শুরু করেছিলাম। তো সেইখানে বুদ্ধি থেকে শুরু করে আরো কিছু, মানে দীপের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে দীপই আমাকে বলেছিল যে এসা তুই অ্যাজ আ অর্গানাইজার হিসাবেও কাজ করতে পারিস। তো আমি আউটডোরে আগমনী শুট থেকে আমার ফার্স্ট শুট শুরু হয় অর্গানাইজেশনের, বাট কাউন্টিং ধরলে। তো আজকে দীপ এসছে আমাদের সাথে, থেকেছে, কাজ করছে, মানে ওর যে এতটা টাইম দিতে পেরেছে ওকে পাওয়া যায় না। ওকে এক ফোঁটা যদি আমি ফোন করি সেই ফোনেও পাওয়া যায় না, কারণ ও মারাত্মক লেভেলে ব্যস্ত থাকে। আর ওর ভাইরাল হচ্ছে, ও রিলস দিয়েও ভাইরাল। ও অ্যাজ আ ফটোগ্রাফার কাজ করে, এত সুন্দর ফটো এডিটিং থেকে ভিডিও এডিটিং থেকে সমস্ত কিছু ওর, সেটা তোমরা ফেসবুকে দীপের সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে, ওর পেজেই সমস্ত কিছু শো করা আছে। তো আজকে আমি দীপকে আমার তরফ থেকে একটা সম্মান দেব। তো আজকে প্রথমে আনা থেকে শুরু করে আমি যখন প্রবলেমে পড়ছিল, আমি যে কি করবো মাথা কাজ করে না, মাঝে মধ্যে আমি ভীষণ টেনশন করি, ঠিক আছে। তো সেই সময় ওই বলেছে যে তুই একটা কাজ সৌমিদি অয়নদার সাথে কন্ট্যাক্ট কর। তো তারই মাধ্যমে আমি সৌমিদি অয়নদার সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ যে এত বুদ্ধি, ভালো ভালো বুদ্ধি দেওয়ার জন্য। আজকের অ্যাওয়ার্ড শোর অনেক কিছু দায়িত্ব থেকে শুরু করে, মানে এখান থেকে শিয়ালদা থেকে স্প্ল্যানেড থেকে বাড়ি, এই করে করে প্রচুর খাটনি হয়েছে আমাদের দুজনেরই। বাট তাও অনেক অনেক দায়িত্ব, অনেক অফিস কামাই করে কাজ করেছে। প্রসেনদা তো ছিলই, প্রসেনদা তো অবশ্যই ছিল, কিন্তু তুইও ছিলি, কাজ করেছিস। আর প্রসেনদা আজকে আমাদের এই আই কার্ডটা গিফট করেছে, তার জন্য থ্যাংক ইউ। বলা হয়নি ওই সময় খাওয়াবা, তার জন্য আমাকে খাওয়ার নি গো, সরি। তো যাই হোক, আমি সম্মানটা দিচ্ছি যেটা তোর দরকার। আমি আশা করছি তুমি বোধহয় সেরকম মানুষকেই পেয়েছো। খুবই ভালো দাদা, নাইস। আমার মায়ের নামে কিছু বলার নেই, মায়ের নামে কিছু বলার নেই এই কারণেই, কারণ এত ভালোভাবে সবসময় পাশে থাকে, আর অবশ্যই মেয়ে হয়ে পাশে থাকবে, সেটা স্বাভাবিক, সেটা কোনো বড় কথা নয়। পিছনে দাঁড়াও। আজকে এত বড় একটা গ্র্যান্ড ইভেন্টে বাবা তো বাড়িতে মানে কাজ করছে, প্রবলেমে আসতে পারেনি, বাট মা সবসময় থাকে, মা আসে। তো ওই জন্য আমার তরফ থেকে মাকে সম্মানিত। আর মাও প্রচুর খাটে আমার শুটে, যতটা খাটতে বারণ করি বাট তাও খাটবে। মায়ের জন্য সব সম্মান করে খুব খুশি হলাম। এটা মায়ের জন্য। প্রসেনদা ইনি এক মহান ব্যক্তি, এনার সম্পর্কে যে আমি কি বলবো আমি সেটাই ভাবি। মানে প্রসেনদার সম্পর্কে কিছু বলার নেই। প্রতিটা শুটে আমার দাদা যেভাবেই হোক সকাল থেকে রাত অবধি থাকে, তেমনি খাটে, তেমনি দাদা নিজের দায়িত্বে কাজগুলো নিজের মতো করে তুলে নেয়। তো এই জন্য দাদাকে আমার ভীষণ ভালো লাগে, কারণ দাদার শুটে যখন আমি কাজ করি দিদি হিসাবে ভীষণ ভাবে পাশে থাকে, আর সেটা সবসময় থাকবো। তো দাদা তুমি আজকে সৌমিদিদের জন্য যা করেছো, অ্যাওয়ার্ড থেকে শুরু করে সার্টিফিকেট রেডি করা থেকে শুরু করে, এগুলো তো আছেই, তার তুলনা নেই। আর তার সাথে হচ্ছে সুজন দাদার ট্রফি যা যা দিয়েছো সেগুলোরও তুলনা নেই, খুব ভালো হয়েছে। এত সুন্দরভাবে সবকিছু দায়িত্ব নিয়ে কাজগুলো করেছো, এত ভালোভাবে। আমি দেখেছি ঈশা সেটা সবসময় খারাপ। এটা দাদা সুজনদা ছবিটা কাটবো, কে তুলে দিয়েছিল মনে আছে? পাওয়া যায় সুজনদার তোলা, সাথে আমার এই ফটোটাও কিন্তু সুজনদারই তোলা। হ্যাঁ বলেছি। আচ্ছা এটা দাদার। বাহ, দাঁড়াও এখন হয়নি, দাঁড়াও। এই দাদা দাঁড়াও, এবার তুমি দাদা যেতে দাও। নাও চলো। একটা করে গ্রুপে পোস্ট করব। থ্যাংক ইউ। প্রথমেই সবাইকে শুভ নববর্ষ জানাই। আর এখানে প্রত্যেকবার এসআদির সাথে থাকি, এসআদি প্রচুর সম্মান দেয়, মানে এত সম্মান পেয়েছি, মানে লাইফেও আমি এত সম্মান পাইনি, এত সম্মান পেয়েছি। ঠিক আছে, আমার এই লাইফেই তো পাচ্ছ, আমার তো আমার লাইফ জন্য খুবই প্রিয় একজন। জানি না যোগ্য অযোগ্য কিনা জানি না, বাট দিদি যে এইগুলো দেয় এইগুলোর থেকেও ম্যাটার করে, দিদি যে আমাকে ডাকে, অনেকগুলো দায়িত্ব দেয়, এইগুলো খুব ভালো লাগে।
যদি ভবিষ্যতে দিদি আবার ডাকে, না ডাকলেও চলে আসবো, প্রবলেম নেই। আর সবাইকে আমার পাগলামিগুলো সহ্য করতে হয়েছে, দিদি জানে, আশা করি কেউ কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ দিদি, ভবিষ্যতে তুমি আরও এগিয়ে যাও, অল টাইম তোমার দাদা হিসেবে আছি, তুমি আমার দিদি হিসেবে থেকো। এটা একটু আলাদা জিনিস, তোমার বোন না, তুমি দিদি হয়ে গেছে, সবাই ভাবে যে দাদা দিদি কি ব্যাপার, কিন্তু দাদা আমার থেকে অনেক বড়, বুঝে না? হ্যাঁ, থ্যাংক ইউ দিদি, এইভাবে এগিয়ে যাও, এটা অল টাইম আছে। থ্যাংক ইউ সবাইকে। আমাদের আজকে ডিজাইনার দিদি পিউ দিদি যে রানাঘাট থেকে এসেছে, দিদিকে অনেক ধন্যবাদ যে এতক্ষণ ধরে ছিল, ধন্যবাদ এত সুন্দর সুন্দর কালেকশন এনে দেওয়ার জন্য, আর এত সুন্দরভাবে শুটটা পুরো অ্যারেঞ্জ হয়ে গেছে। দিদিও ড্রেস ফ্রেস দিয়ে সমস্ত কিছু ঘেটেছিল দুদিন ধরে, বাট তারপরে বলেছেন এসা চিন্তা করবো না, সব ঠিক হয়ে যাবে। তো আমার তরফ থেকে দিদিকে একটা পরিচিত, আগামীতে হয়তো কাজ হবে আরো, তোমার আরো শ্রীবৃদ্ধি হোক, আরো মানে অনেক দূর আসবে, নিজের স্বপ্নে মানে অবিচল থাকো যতক্ষণ নিজের টার্গেট ফুলফিল না হয়। একদম 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 অবশ্যই। আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে আমাদের অ্যাওয়ার্ড শোটা, যেমন ভাবে সৌজানদা আমাদের প্যাকেজ শুটটা নামিয়ে দিয়েছে, তেমনি ভাবে পিন্টুদা আমাদের অ্যাওয়ার্ড শোটা নামিয়ে দিয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ দুজন ফটোগ্রাফার, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দাদা খুবই খুশি, কারণ দাদা 3-4 বার করে পোস্টার স্ট্যাটাস দিয়েছে, কেউ ইন্টারেস্ট থাকলে এর সাথে কন্ট্যাক্ট করুন, কেউ ইন্টারেস্ট থাকলে এর সাথে কন্ট্যাক্ট করুন। আমার হেভি লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি এতটা খুশি হয়েছো, তো আমি আমার তরফ থেকে একটা সম্মান। ছোট হাততালি, স্থির হ, দাঁড়া 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 দাঁড়া, এক মিনিট দেখি কি হলো। আমাদের এত সুন্দর করে মিডিয়া বাইট থেকে শুরু করে সমস্ত অ্যারেঞ্জমেন্ট যারা কভার করেছে, এক হচ্ছে বংশীদের তরফ থেকে অমিত, আর আরেকজনকে তো বলবোই। তো আজকে আমি অমিতকে আগে আমার ফার্স্ট শুটে, ও আমার এতগুলো শুট হয়েছে, আমার সাথে কন্ট্যাক্ট সেরকমভাবে হয়নি, ও আজকে ফার্স্ট শুট করতে এলো। তো খুবই ভালো লাগছে আমার, এত সুন্দরভাবে শুটের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট তুমি করেছো, অ্যান্ড সেটগুলো করেছো, সব মিডিয়া বাইটগুলো করেছো। তো আমার তরফ থেকে তোমার জন্য অমিতের জন্য আমার একটা প্রতিবার শুটে সবার জন্য থাকবেই। অমিতের জন্য ট্রফি এন্ড সার্টিফিকেট। আজকে সেকেন্ড মিডিয়া বাইট যে করেছে সে হচ্ছে শুভময়, ও আমার এই নিয়ে 10 নম্বর শুট। ও প্রতিটা শুটেই আমার করে, প্রতিটা কাজ খুবই ভালো করে, নিখুঁত কাজ করে, তো খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ এতজন মডেল মেকআপ আর্টিস্টের বাইট নেওয়ার জন্য। হয়তো অনেকেরটা নেওয়া হয়নি এত চাপের মধ্যে থেকে, তো তাও যেটুকু করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার তরফ থেকে অবশ্যই সম্মান থাকবে, তো সেটা তোমার জন্য। এটা শুভময়ের, এই তাকাবি ভাই একবার স্যার, এটা শুভময়ের ট্রফিগুলো সব রানাঘাট থেকে কিন্তু প্রসেনদা এনেছে, প্রসেনদার চয়েস। থ্যাংক ইউ তোমাদের সকলকে। বলছি যে আজকে আমাদের এত সুন্দরভাবে, এত ভালো একটা স্টুডিওতে এত ভালোভাবে ম্যানেজমেন্ট করার জন্য আরপি স্টুডিওর যে ওনার ছিল তাকে, সে একটু বাইরে গেছে কারণে, তো দাদা অ্যাসিস্ট করেছে পুরোটা, এত সুন্দরভাবে খুব সুন্দর কাজ করেছে। আমার তরফ থেকে দাদার জন্য একটা ট্রফি, সেটা আরপি স্টুডিওর ওনারের হিসাবেই আর কি, পুরো সবার 3 জনের একটা ট্রফি তোমাদের সবার জন্য। দাঁড়া।